الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام बुजुर्गान मुहतरम हजरत उलामाए कराम সমবেত বেরাদরান ইসলাম দীর্ঘ সময় আজকের দিনী মাহফিলে কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ ও নসিহত শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকজন এমনও আছে আজকের এই মাহফিল উপলক্ষে এখানে আসছেন, কিন্তু মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারে নাই। আপনাদের জানা মতে এমন লোক নাই, আছে না? রাস্তা দিয়ে আসার সময় দেখলাম অসংখ্য মানুষ আশেপাশে দোকানপাটে আছে। আবার অনেক যুবকদেরকে দেখলাম মসজিদের সামনে সুন্দর গাছের মধ্যে ফুলের ঝড়, ওই ফুল গাছের পাশে দাঁড়াইয়া ছবি উঠাইতেছে। এই ছবি উঠাইবার জন্য আজকে এইখানে তারা নিশ্চয়ই আসতো না, মাহফিল উপলক্ষে আসছেন। যে এই মানুষগুলি মাহফিলের ভিতরে এখনো আসতে পারে নাই, মাহফিলের শেষ পর্যন্ত অনেকে আসতে পারবে না। কি বলেন, ঠিক কিনা? আপনারা এখন যেখানে বসেছেন এই জায়গাটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগানে বসাটা আপনাদের জন্য সৌভাগ্যের কথা, ঠিক কিনা বলেন? দামি জায়গায় কি সবাই যাইতে পারে? আমাদের বাংলাদেশের মানুষের বানানো সবচাইতে বড় দামি জায়গা হলো বঙ্গভবন। যাইতে পারবেন আপনি? সংসদ ভবনে যেতে পারবেন? কেন? আপনাদের ট্যাক্সি তো সেটা তৈরি করা হয়েছে, যাইতে পারবেন না কেন? জায়গাটা দামি, দামি জায়গায় সবাই যাইতে। এখন যেখানে বসেছেন জান্নাতের বাগান, এটার দাম কি কম? কত বেশি? বঙ্গভবনের অর্ধেক, 4 ভাগের 1 ভাগ। কতটুকু? পৃথিবীর সবচাইতে দামি বিল্ডিং এর নাম হলো হোয়াইট হাউস। আমেরিকার প্রেসিডেন্ট যেখান থেকে রাষ্ট্র পরিচালনা করে, হোয়াইট হাউস কয়েক কোটি বার বিক্রি করলে জান্নাতের বাগানের দাম হবে? তাহলে এত দামি জায়গায় যে আপনারা বসেছেন, এইখানে কিন্তু পারমিশন লাগছে। ওই পারমিশনটা দিয়েছেন আল্লাহ। আল্লাহ যাদেরকে পারমিশন দিছে তারাই এখানে আসতে পেরেছেন। যে অনেক লোকজন মাহফিল উপলক্ষে আসছে কিন্তু দোকানপাটে আসে, বোঝা গেল পারমিশন পাই নাই। কথা বলেন না কেন? যে আমাদের দেশের এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, ওনার এখানে গেলাম, যাওয়ার সময় 5 জায়গায় চেকিং হয়েছে। গাড়ি চেকিং, কাঠ চেকিং, বডি চেকিং, পকেট চেকিং, অনেক চেকটেকের পরে গেলাম। যাইয়া সামনে যাই বললাম, কয়েকদিন আগে কোর্টের বারিন্দায় আপনিও ঘুরছেন, আমিও ঘুরছি, আর আজকের আপনার এখানে আসতে 5 জায়গায় চেকিং এর পরে আসলাম। কথা কয় না? আজকেও এই গেটের মধ্যে ফেরেশতারা চেকিং এ বসছেন। আল্লাহ প্রদত্ত কার্ড যাদের কাছে পাইছেন তাদেরকে ভিতরে ঢুকাইছেন, যাদের কাছে কার্ড পাই নাই দোকানের কাছে আছে। রাগ করছেন নাকি? যে এখানে বসার সুযোগ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবার আমি কিছু কথা কিন্তু আপনারা বলবেন, কিছু আমি বলবো। সব কথা এখন আমি বলি না, কারণ শেখ হাসিনার মেহমানখানায় 2 বছর ছিলাম, তো ওখান থেকে বের হওয়ার সময় নিয়ত করছি সব কথা আমি একা আর বলবো না, কারণ বইলেই তো বিপদে পড়ছি। সামনে যদি এরকম বিপদ হয় আপনাদের সুদ্ধা, এই জন্য কিছু আপনারা কইবেন, কিছু আমি কব। বলেন তো দেখি, আমাদের দাম কম না বেশি? কত বেশি?
18,000 মাখলুকাত আল্লাহ তৈরি করেছেন। কয় হাজার? চন্দ্র সূর্য, তাম সৃষ্টি জগতের ভিতরে আসমান জমিনে মাখলুকাতের সংখ্যা 18,000। কোন রাওয়ায়াতে আছে 80,000। এবার 80,000 মাখলুকাতের ভিতরে ফেরেশতা নাই তো? জান্নাতের হুর গিলমান, জিন, হাতি, গোরা আছে সব? বলেন তো দেখি সবচেয়ে বেশি দামি কে? এই মধ্যবর্তী একটু ডাইনি বামে তাকিয়ে দেখবেন, আপনার পাশের লোকটা যদি কথা না কয় মনে করবেন হে কাওয়াকাদের দলের লোক। কথা কি বুঝাইতে পারতেছি? ফেরেশতাদের চাইতেও দাম বেশি। আসতে কোন দিন সন্দেহ আছে? ঘোষণা করেছেন কে? শেখ মুজিব, জিয়াউর রহমান। কে ঘোষণা করেছেন? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি সবচাইতে বেশি সম্মানিত করে তৈরি করেছি। সবচাইতে বেশি সম্মানিত করে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। মানুষ হিসাবে আমরা গোটা সৃষ্টি জগতের ভিতরে সম্মানী। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মানুষের ভিতরে আমরা সবাই মানুষ হিসাবে আমরা সবাই সমস্ত মাখলুকাতের ভিতরে সম্মানী। মানুষের মধ্যে কিছু সম্মানিত আছে না নাই? তারা যারা ইমানদার, কথা কয় না। মানুষের ভিতরে সম্মানিত হলো যারা ইমানদার, তারা। ঠিক কিনা বলেন? কতটুকু সম্মান? একজন ইমানদার তাম পৃথিবীর ভিতরে, বর্তমানে 700 কোটি মানুষ তাম পৃথিবীতে, 700 কোটির মধ্যে একজন ইমানদার যতদিন থাকবে, আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে। কত দাম ইমানদার। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আসছিল? নাম শুনেন নাই বোধ হয়। মুসা আলাইহিস সালাম আসছিল, ইব্রাহিম আলাইহিস সালাম আসছিল। আমার নবীর আগে না পরে? আগে। ওই সমস্ত নবীর সময় কি দুনিয়াতে মানুষ ছিল? তাদের কি উম্মত ছিল? হ্যাঁ, তাহলে তাদের উম্মত তাদের উপর ঈমান আনছে, তারাও মুসলমান। আমরা আমাদের নবীর উপর ঈমান আনছি, আমরাও মুসলমান। এবার বলেন তো, তারা দামি বেশি না আমরা বেশি? যে 1,24,000 নবী পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেক নবীর উম্মত আছে। সমস্ত নবীর উম্মতের ভিতরে সবচাইতে দামি কে? হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবীর উম্মতের ভিতরে আমাদেরকে দামি বানিয়েছেন। আমরা সবচাইতে বেশি দামি। আমাদের নবী সমস্ত নবীদের মধ্যে দামি। নবী দামি, আমরাও। হ্যাঁ, নবী দামি, আমরাও দামি। নবী দামি, আমরাও দামি। আমাদের নবী যাবে সমস্ত নবীর আগে জান্নাতে, আমরা যাব সকল উম্মতের আগে জান্নাতে। দাম বেশি না কম? আপনারা কেডা কেডা খুশি? যে আচ্ছা, এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা যে দামি হইলাম, শেষ নবীর উম্মত হিসাবে আমরা পৃথিবীতে আসলাম। আদম আলাইহিস সালামের যুগে আল্লাহ মানুষ পাঠাইছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে মানুষ পাঠাইছে, নূহ আলাইহিস সালামের যুগে মানুষ পাঠাইছে, মুসা আলাইহিস সালামের যুগে মানুষ পাঠাইছে, ঈসা আলাইহিস সালামের যুগে মানুষ পাঠাইছে। আল্লাহ কি ইচ্ছা করলে আমাদেরকেও ওই সমস্ত নবীর যুগে পাঠাইতে পারতো? হ্যাঁ, তাহলে বোধ হয় আমরা আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম, আল্লাহ আমরা পাঠায়েন না। আপনাদের চেয়ারম্যান সাহেব করছিল মনে হয়, আজকের সবার প্রধান অতিথি তো করছিলেন কেউ? তাহলে আমাদের সবার পক্ষ থেকে বোধ হয় শেখ মুজিবে করছিল, জিয়াউর রহমান, এরশাদ চাচা করছিলেন কেউ? কেউ কোনো দরখাস্ত করি নাই। আল্লাহ পাক রূহের জগতে আমাদেরকে মায়া করে, দয়া করে, আল্লাহ পাকের দয়ায় কুদরতি ভাবে আমাদেরকে রিজার্ভ করে রেখে দিয়েছেন আখির নবী উম্মত বানাইবার জন্য। এই শুকরিয়া কি আদায় হবে? সারাদিন সাজদায় করে থাকলে আদায় হবে? মাল সম্পদ সব দান করে দিলে আদায় হবে? শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে বেশি দামি মানুষ বানিয়েছেন। মানুষের মধ্যে আবার ইমানদার বানিয়েছেন, ইমানদারের মধ্যে আবার বিশ্ব নবীর উম্মত বানিয়েছেন। নবী দামি, আমরাও নবী দামি, আমরাও। সকল নবীদের মধ্যে আমাদের নবী দামি। বেশি না কম? অনেক বেশি।
কত বেশি? যত নবী দুনিয়াতে পাঠাইছে সব নবীর আল্লাহ পাক নবুয়ত প্রমাণের জন্য মুজিজা দিছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সীমিত। হযরত মূসা আলাইহিস সালাম দিয়েছিল 8টা। আর আমাদের নবীর ফালা যখন আসছে আল্লাহ বলছে হিসাব নাই। সুবহানাল্লাহ। এখন কইেন না, সকালে নাস্তার পরে আল্লাহ বলছে হিসাব নাই, বেহিসাব। আপনার জন্মের থেকে মৃত্যু পর্যন্ত 63 বছরের জিন্দেগি পুরাটাই মুজিজা। আপনার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত পুরাটাই মুজিজা। আপনার মুখের থেকে থুতু বের হবে, সমস্ত রোগের অ্যান্টিবায়োটিক। শরীর থেকে গাম বের হবে, মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি। আপনি আঙ্গুল লাড়া দিবেন মুজিজা, হাত লাড়া দিবেন মুজিজা, হাত উপরে দিয়ে উঠাইবেন মুজিজা, হাত নিচের দিকে নামাইবেন মুজিজা। আপনি চক্ষু বন্ধ করবেন মুজিজা, আপনি চোখ দিয়ে চাইবেন মুজিজা, আপনি কথা বলবেন মুজিজা, আপনি চুপ করে থাকবেন মুজিজা, আপনি ব্রেনের দ্বারা চিন্তা ভাবনা করবেন মুজিজা, আপনি হাঁটবেন মুজিজা, আপনি বসবেন মুজিজা, আপনি শুইবেন মুজিজা, আপনি ঘুমাইবেন মুজিজা, আপনি জাগবেন মুজিজা। মুজিজার হিসাব নাই। কি বলেন আপনারা? যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর কাছে ওহী নিয়ে আসছেন জিবরাইল আমিন। কোন কোন নবীর কাছে আসছে মাত্র 3 বার, কারো কাছে 1 বার, কারো কাছে 7 বার, কারো কাছে 11 বার, কারো কাছে 9 বার, কারো কাছে 8 বার, এরকম ভাবে আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে 40 বার, মুসা আলাইহিস সালামের কাছে 400 বার, এর উপরে নাই। আর আমার নবীর 23 বছরের নবুয়তির জিন্দেগিতে জিবরাইল আমিন আইছে 24,000 বার। 24 বারের সুবহানাল্লাহ, 24,000 বার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জিবরাইল গেছে সেখানে। কথা কয় না? হুজুর হেরা গুহায়, জিবরাইল গেছে হেরা গুহায়। হুজুর আয়েশা সিদ্দিকার করে, জিবরাইল গেছে আয়েশা সিদ্দিকার করে। হুজুর আবু বকর সিদ্দিকের করে, জিবরাইল গেছে আবু বকর সিদ্দিকের করে। হুজুর সফরে, জিবরাইল সফরে। হুজুর ঘরে, জিবরাইল ঘরে। হুজুর যেখানে, জিবরাইল সেখানে। 24,000 বার। সেই নবীর উম্মত খুশি না বেজার? যত নবী দুনিয়াতে আইছে সমস্ত নবীকে আল্লাহ পাক নির্ধারিত টাইমের জন্য নবী বানাইছে। আপনাদের এই যে টাঙ্গাইল বাজারে, আপনাদের এলাকার আশেপাশের বাজারে জিনিসপত্রের মধ্যে কোনো টাইম ডেট লেখা নাই তো? আদার প্যাকেটে, চাউলের প্যাকেটে, চিনির প্যাকেটে, বিস্কিটের প্যাকেটে, চিপসের প্যাকেটে, ওষুধের প্যাকেটে ডেট আছে না নাই? তাহলে ডেট সেটা ওভার হয়ে যায়, সেটা বাজারে বিক্রি হয়তো। যদি কোনো দোকানদার করে লাইসেন্স থাকবো তো, ধরা খাইব না, জরিমানা। যে দুনিয়াতে ডেট ওভার হয়ে গেলে যেমন কোনো পণ্য বিক্রি হয় না, কিছুই চলে না। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছিল সমস্ত নবীর ডেট ফেল। কোন নবীর ডেট নির্ধারিত ডেট দিয়ে আল্লাহ পাক নবী দুনিয়াতে পাঠাইছে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করতেছে, আমার নবীর ডেট তো বোধ হয় 2041 পর্যন্ত। কত? 2051? কত? যে আমার নবী আব্বালেরও নবী, আখেরেরও নবী। আব্বালেরও নবী, আখেরের নবী। আমার রাসূলকে একজন জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। আমার নবী আদম আলাইহিস সালামকে বানাইবার আগেই নবী। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে বসবাস করার জন্য দিয়েছে। হঠাৎ করে একদিন আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করে, আল্লাহ বুঝতেই পারলাম না, তুমি তো আমারে বানাইছো, আমার লোক তো কোন ভাই বেরাদর নাই। আদম আলাইহিস সালাম তারা কয় ভাই? চাচা চাচি, মা বাপ, মামু আসিল বোধ হইতো, খালা খালু, কেউ নাই, একা বানাইছে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা। রাখছে কই? যে জান্নাতে রাখছে। যে জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ বানাইছো আমারে একা, আমি তো একাই আছি, জান্নাতের ভিতরে একাই থাকতেছি, কিন্তু তোমার নামের সাথে দিয়ে আরেকটা নাম লেখা।
আপনাদের এলাকায় কি আশেপাশে কোনো মায়া লোক ওয়াজ শুনতে আইছে? এত জোরে সুবহানাল্লাহ কইলে মায়া লোক শুনতো, আসতে কোন আল্লাহ তুমি তোমার নামের সাথে কার নামটা লিখে রাখছো? আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করে তুমি কই কি দেখলা? আদম আলাইহিস সালাম কয় কেন? জান্নাতের ভিতরে যখন ঢুকি দেখি গেটের মধ্যে বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকে দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যত আসবাবপত্র আছে সব কিছুর মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ পর্যন্ত যত খাবার খাইলাম সব খাবারের লেবেলের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে না আদম তুমি কি এখনো চিনতে পারো নাই? বলে না আমি কি এই কিতাব পড়ছি, আমি চিনবো কোথায় থেকে? আল্লাহ ডাক দিয়ে সংক্ষেপে শুই না রাখো, তারে না বানাইলে তোমারও বানাইতাম না। আব্বালের নবী, আখেরের নবী, খুব ভালো করে মনে রেখেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতে যত নবী পৃথিবীতে আসছিল সমস্ত নবী দুনিয়া থেকে গেছে, তার কিতাব তার মুজিজাও। আজকের তামাম পৃথিবীর ইহুদিরা যত শয়তানি, যত লাফালাফিয়ার, যত অস্ত্রবাজি করতেছে, মুসা আলাইহিস সালাম তাদের নবী, তারা মুসা আলাইহিস সালামকে নবী বলে স্বীকার করে, তাওরীত কিতাবের দাবিদার বলে স্বীকার করে। তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চায় মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যে লাঠির মুজিজা দিয়েছিল, বাবার বেটা হইলে একটু দেখাও পারবো? তামাম হযরত মুসা আলাইহিস সালাম লাঠিটা হাত থেকে ছাড়লেই হয়তো সাপ, আর এরা যদি স্বর্ণ দিয়ে লাঠি বানায়া তামাম পৃথিবীর ইহুদিরা লাঠির সামনে বিল্লা সবাই যদি ফেক্কা মারে আর আল্লাহরে ডাকতে থাকে ওই বনি সাপ যে মুসাও গেছে, মুসার মুজিজাও গেছে। আজকের গোটা পৃথিবীতে চ্যালেঞ্জ করে বলতে চাই গোটা পৃথিবীর ইহুদিরা মুসা আলাইহিস সালামের কাছে যে তাওরীত কিতাবটা নাজিল হয়েছিল, বাবার বেটা হইলে একটা কপি দেখা আছে? আছে নাই? হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যু ব্যক্তিকে জীবিত করার মুজিজা দান করেছিলেন। আজকের গোটা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায় আসেন দেখি কবরস্থানের পাশে আপনাদেরকে নিয়ে দাঁড়াই, দুই হাতে ডাকতে থাকেন, মুর্দা জিন্দা হইব। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন, জন্ম অন্ধ সামনে আইছে, চোখের মধ্যে আঙ্গুল দিয়ে ঘষা দিছে, সাথে সাথে ভালো হয়ে গেছে। গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টান রাম সুদ্ধা মিল্লা যদি জন্মদের চোখের মধ্যে ঘষাইতে চোখ খারাপ হবে, লোকটা মারা যাবে, চোখ ভালো হবে না, ঠিক কিনা বলেন? আজকের গোটা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায়কে চ্যালেঞ্জ করে বলতে চাই ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল কিতাব নাজিল হয়েছিল, বাবার বেটা হইলে একটা কপি দেখাও আছে? আপনাদের টাঙ্গাইলে খ্রিস্টান মিশনের থাকলে সেখানে যাই বলেন যে আপনাদের বাইবেলটা একটু দেখি, ওইটা নিয়ে তারপরে ঢাকার বাইবেলটা যে হাতে নিবেন, এরকম 4-5টা বাইবেল একত্রিত করে দেখবেন একটা লগের একটা পৃষ্ঠার মিল নাই, লেখার মিল নাই, কথার মিল নাই, কিচ্ছু নাই। যে হযরত মুসা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল কিতাব আল্লাহ পাক নাজিল করেছিল, তার হাফেজ তো মনে হয় আপনাদের টাঙ্গাইলে বোধহয় 2-4 জন আছে। বাংলাদেশও তো আসছেই কুড়িহানেক, আমেরিকাতে আছে, লন্ডনে, তামাম পৃথিবীতে ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাবের একজন হাফেজ যে কোটি কোটি টাকা না ডলার খরচ করেছেন পারে নাই। এরপরে মুসলমানদের হাফেজে কোরআন কয়জন? তারা লক্ষ লক্ষ ডলার খরচ করে তামাম পৃথিবীতে যাচাই করে বাছাই করে রিপোর্ট দিয়ে তারপরে তারা হিসাব করেছেন বর্তমান পৃথিবীতে মুসলমানদের কোরআনে কারিমের হাফেজের সংখ্যা 1,65,00,000 আছে। কোরআন শরীফ আবার নবী দুনিয়া থেকে চলে গেছে, আজকে থেকে 1400 বছর আগে রাসূল মসজিদে নববীতে ইমামতি করতেন। হ্যাঁ, আপনারা জানেন না, রাসূলের পরে ইমাম হয়েছে আবু বকর সিদ্দিক, তারপরে ইমাম হয়েছে হযরত ওমর ইবনে খাত্তাব, তারপরে ইমাম হয়েছে হযরত উসমান, তারপরে ইমাম হয়েছে হযরত আলী। ওনারা সূরা ফাতিহা পড়তো কিনা? ওইটার আয়াত ছিল 21টা। হ্যাঁ, এখন সূরা ফাতিহার মধ্যে আয়াত হইল 7টা, তখন ছিল কয়টা? আমরা যে সূরা ফাতিহা পড়ি রাসূল সেটাই পড়তো, কোনো বেশ কম
যে আছে। গোটা পৃথিবীর ইবাদত এক, तमाम পৃথিবীর মুসলমানের ওযু এক, গোসল এক, নামাজ এক, রোজা এক, तमाम পৃথিবীর মুসলমানের সূরা কেরাত এক। কথা কয়। একজন বুড়া মানুষ হজ করতে গেছে, হারাম শরীফে নামাজ পড়ে এসে আমার জিজ্ঞেস করে, হুজুর এই আমরা বাংলাদেশে ইমাম সাহেব যে সূরা পড়ে এইখানকার ইমাম সাহেব দিয়ে পড়ে, আর কোন সূরা আছে? শেখ সুদাইসি যে সূরা পড়ে আপনার মসজিদের ইমামও সেই সূরাই পড়ে। বেশ কম। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডেট দিয়েছেন আনলিমিটেড। আপনি দুনিয়া থেকে চলে আসবেন, কিন্তু আপনার নবুয়তি চলছে, চলবে কদ্দুর। আজকে মরবেন, আপনাকে যখন কবরে রাখা হবে তখন আমার রাসূলকে দেখায় বলা হবে চিনুনি। কবরে নবুয়তি চলে কার? আমার নবীর। কার? আমার নবীর। হাসরের ময়দানে যখন উঠবেন শাফাআতকারী কে? আরো আস্তে, আরো আস্তে। কে? সমস্ত নবীরা যখন ভীত সন্ত্রস্ত হয়ে থাকবেন, আল্লাহ পাক কাহার নাম ধরে মহারাগান্বিত হয়ে বসে আছেন। হাসরের ময়দানে মানুষগুলি তখন রৌদ্রের তাপে গামের মধ্যে হাবুডুবু খাচ্ছেন। আল্লাহ পাক রাগ হয়ে বসে আছেন, বিচার কার্য শুরু করে না। মানুষগুলি ধরে আপনাদের টাঙ্গাইলের মানুষ মুফতি মাহমুদের নেতৃত্বে, আপনাদের এখানকার উলামায়ে কেরামের নেতৃত্বে চলো দেখি। ওই যে দেখলাম জেলখানে যায়, দেখলাম অনেক লোক এসে আমরা কাছে দোয়া চাইছে, হুজুর 3 বছর হয়েছে জেলে আসি, খালি তারিখ পরে। আমাদের টাঙ্গাইলে এরকম লোক নাই, জেলখানায় যে গেছে হের খালি কেসের তারিখ পরে। কথা বুঝেন নাই? তো হুজুর দোয়া করেন। আত্মীয় স্বজন যে বলছি, এখন আর জামিনের জন্য চেষ্টা করে লাভ নাই, এসপার উসপার। কথা বুঝছই না, হয়তো সাজা না হয় খালাস। তা আমি একজনকে বললাম যে সাজা হইলে কি বল, হুজুর সাজা হইলেও তো কদিন খাইতে তারপরে গেলাম, এখন খাটতাছি কি রূপে। তাই হাসরের ময়দানে যে মানুষগুলি তখন যাবে, রুদ্রের তাপের জমিনটা হবে তামাক, মানুষগুলি তখন মনে করবে যে এসপার উসপার। বিচার হোক, তারপরে জাহান্নামে যায়, জান্নাতে যাই তো গেলাম। এই মানুষ সব মিল্লা হযরত আদম আলাইহিস সালামের কাছে গেছে, যাই কইছে, আপনি তো আমাদের আদি পিতা, আপনি হলেন আমাদের মুরব্বী, আপনার মাধ্যমে আমরা দুনিয়াতে গেছি, আপনি আমাদের বাপ, আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন বিচার কাজটা শুরু করবার লাগিয়া। আদম আলাইহিস সালাম কো, মাই গো, আমার পক্ষে সম্ভব না। বলে কেন? কারণ কি? আল্লাহ কইছিল লা তাকরাবা হাজি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কিনারাও যাইও না। আমি কিনারাও গেছিলাম, ফলও খাইছিলাম, যদি আল্লাহ পাক আমাকে মাফ করে দিছে, কিন্তু আজকে যেই রাগ। কথা বুঝছই না? বাপেরে গারো দইরা ছেলেরে বাপে গারো দইরে বাড়ি করে দিছে, করতে গিয়ে বাড়ি করে দিছে। পরে যাই না, গেটে খারাপ করে গেলি না, আবার মুলাটিটা লইয়া। কথা কয় না? দৌড়ে গেছে ছোট চাচার কাছে, যাই চাচা, আব্বা তো রাগ করে আমার ঘর থেকে বের করে দিছে। চাচা আস্তে আস্তে আইসা আইয়া বাড়ির গেটে খাড়িয়া দেখে সব লাল। দেখে ভাতিজার ডাক, দেখে ভাতিজা তুই এখন যাই গিয়া, এখন যে রাগ তোরে যে বাড়িটা দিল, এবং 2টা বাড়ি আমারও দিতারে। কথা কয় না? ঠিক না বেটি? আল্লাহ পাক যে রাগ করে বসে আছে, আদম আলাইহিস সালামকে আমার পক্ষে সম্ভব না। উলামায়ে কেরাম এখানে আছে, লম্বা চূড়া হাদিসের ঘটনা, লম্বা চূড়াটা বলা আমার পক্ষে সম্ভব নয়। একজন একজন নবী করে যাইতে যাইতে সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, কেউ রাজি হবে না। হযরত ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, হ্যাঁ আমি তো পারবো না, তবে এমন একজনের কাছে নিয়ে যাব যার কাছে গেলে ফেরত আসা লাগবে না। হযরত ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবেন। তামাম পৃথিবীর মানুষগুলি যখন যাইয়া সমস্ত নবী রাসূল সহ তামাম পৃথিবীর সমস্ত লিডার সহ যখন আল্লাহর হাবিবকে বলবেন, আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলবেন, হ্যাঁ আনা। আজকে এই কাজের জন্য আল্লাহ পাক আমাকে নিয়োজিত করেছেন। এই কাজটা একমাত্র আমিই করতে পারি। হাদিসে পাকে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য ইচ্ছা পোষণ করবেন, আল্লাহ পাক যেমন দুনিয়াতে রাসূলকে 7 আসমান পাড়ি দিয়া আরশ পর্যন্ত উঠাই নিয়েছেন মেরাজে, তখন আল্লাহ পাক আল্লাহর হাবিবকে মকামে মাহমুদে নিয়ে জায়গা দিবেন।
মাকামে মাহমুদে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সেজদায় পড়বেন। এক রাওয়ায়াতে আছে সেজদাটা হবে কমপক্ষে 7 দিন পরিমাণ, আরেক রাওয়ায়াতে আছে 40 দিন লম্বা সেজদা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর প্রশংসা করতে থাকবো সেজদায়, যেই প্রশংসা জীবনে কোনোদিন করি নাই। এর চাইতে মূল্যবান শব্দ আমার মুখ থেকে আল্লাহ পাক বের করতে থাকবেন, আমার দিলের মধ্যে হালকা করতে থাকবেন, এমন মূল্যবান শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করতে থাকবো। নবুয়তি কার চলবে আসরে? কার নবুয়তি চলে? জান্নাত একমাত্র আমার নবীর হাতে থাকবে, রাজত্ব আমার নবীর হাতে থাকবে, জান্নাত আমার নবীর হাতে থাকবে। মাতবরি কাহারও চলবে না, সমস্ত মাতবরি শেষ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাঁদতে কাঁদতে চোখের পানি ছাড়তে ছাড়তে সেজদার জায়গাটা ভিজে যাবে, কমপক্ষে 1 সপ্তাহ পরিমাণ। তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাক, হাবিব মাথা উঠান। আল্লাহ পাকের হাবিব বলেন, যখন আল্লাহ পাক এই কথা বলবেন তখন আমি মনে মনে ভাববো নরম হইছে। যখন নরম হইছে দাবি মানাইবার সময় এখনই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক যখন বলবেন ইরফা রাসাক, মাথা উঠান, আমি তখন মাথা উঠাবো না, আমি তখন প্রশংসা করতেই থাকবো, আমি তখন আল্লাহ পাকের দরবারে কাঁদতেই থাকবো, সেজদার থেকে মাথা উঠাবো না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, সালতুতা, আপনি সুপারিশ করেন, চান কি চাইবেন আমি দেব। হুজুর বলেন, আমি তখনও মাথা উঠাবো না, মনে মনে ভাববো এখনই দাবি আদায় করার সময়, পুরা দাবিটা আদায় করে তারপরে মাথা উঠাবো। রাসূল তখন কাঁদতেই থাকবেন, সেজদার মধ্যে পড়ে আর প্রশংসা করতেই থাকবেন। 3 নম্বরে আল্লাহ পাক বলবেন, ইশফা তুশাফা, হাবিব 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 আপনি সুপারিশ করেন, আমি সুপারিশ কবুল করব। হুজুর বলেন, তখনও মাথা উঠাবো না, আমি কাঁদতেই থাকবো আর আল্লাহ পাকের দরবারে চাইতেই থাকবো আর আল্লাহর প্রশংসা করতেই থাকবো। তখন আল্লাহ পাক বলবেন, কুল তুশফা, আপনি চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। চান কি চাইবেন, চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। সেই নবীর উম্মত খুশি না বেজার? আর জোরে খুশি না বেজার? এবার উলামায়ে কেরামকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই। আল্লাহ পাক যে 1,24,000 নবী পাঠাইছে দুনিয়াতে, এর মধ্যে 24,000 হইল জিন আর 1 লক্ষ হইল মানুষ। জিনের মধ্যে নবী কয়জন? জিন জিন জিনের মধ্যে কোন নবী? ফেরেশতা বোধহয় 2-4 জন নবী হয়েছিল। জি, ফেরেশতার মধ্যে কোন নবী? জান্নাতের হুর গিলমান তো কয়েকজন নবী হইছে। যে 1 নম্বর ভালো করে মনে রাখেন, নবী মানুষ, সবাই কয় না নবী। নবী কোন জিন কোনদিন নবী হয় নাই, ফেরেশতা কোনদিন নবী হয় নাই, জান্নাতের হুর গিলমান কোন নবী হয় নাই। 80,000 মাখলুকাতের ভিতরে একমাত্র মানুষটাকে আল্লাহ পাক নবী বানায়। নবী দেখেন, ডাইনি ভাবে তাকে দেখেন, কেউ যদি না কয় নবী নবী মানুষ। তবে একটা কথা, ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মধ্য থেকে, বলেন বলেন বলেন, আমাদের মধ্য থেকে একজন মানুষ। আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার বাপ নাই তো? আছে। আপনি মায়ের পেটে ছিলেন না তো? রাসূল মায়ের পেটে ছিল কিনা? আপনার যেমন ডেলিভারি হয়েছে, আমার রাসূলেরও তেমনি ডেলিভারি হয়েছে। আমার যেমন শৈশবকাল ছিল, রাসূলেরও শৈশবকাল ছিল। আপনি যেমন মায়ের দুধ খেয়ে বড় হয়েছেন, রাসূলও মায়ের দুধ খেয়ে বড় হয়েছে। আমার যেমন শৈশবকালে যে অবস্থায় আমি ছিলাম, রাসূলেরও সেই অবস্থা ছিল। আমি যেমন আস্তে আস্তে বড় হয়েছি, রাসূলও আস্তে আস্তে বড় হয়েছে। আমি প্রস্রাব পায়খানা করি, রাসূলও প্রস্রাব পায়খানা করে। আমার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত, মাথার চুল, চোখের বেওয়া, মুখে দাড়ি, আমার যেমন সারা শরীরে পশম, আমার যেমন হাত পাও, আমার যেমন হাতে পায়ের নখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু ছিল। আমার মুখে তুতু আছে, রাসূলের মুখে তুতু ছিল। আমার শরীর থেকে ঘাম বের হয়, রাসূলের শরীর থেকে ঘাম বের হতো। আমার গরম লাগে, রাসূলেরও গরম লাগতো। আমার শীত করে, রাসূলেরও শীত করতো। আমার জ্বর হয়, রাসূলেরও জ্বর হইতো। আমাদের মধ্য থেকে একজন,
আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মধ্য থেকে একজন মানুষ, কিন্তু ভালো করে জেনে রাখেন আমাদের মতো মানুষ নয়। এবার জিজ্ঞেস করতে চাই, আমার আগে যিনি ওয়াজ করছেন উনি এখানে বসে আছেন, বের হইলে এটা একবারে সুগন্ধ। আরে আপনাদের এই যে টাঙ্গাইলের যে মুরব্বী মৌলানা আব্দুল আজিজ সাহেব, ওনার শরীরের গাম তো সুগন্ধ, প্রস্রাব পায়খানার মধ্যে কোনো গন্ধ নাই। আস্তে কথা কম। আব্দুল কাদের জিলানির প্রস্রাব পায়খানায় গন্ধ ছিল না। মঈনুদ্দিন চিশতি, বাংলাদেশের হাফিজুরও তো গন্ধ নাই ছিল। খুব ভালো করে বুঝেন, নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো। আমরা যখন ঘামি, আমাদের শরীর থেকে ঘাম বের হয়, ঘামের মধ্যে দুর্গন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে ঘাম বের হয়েছে, ঘামের চাইতে বেশি সুগন্ধ। আমরার মতো মানুষ। জি, কথা কি আপনাদের বুঝাইতে পারলাম? এখন দেখেন কিছু লোকজন এসে কালকে কইব, ও এক ওয়াহাবি ওয়াজ করে গেছে রে, ওয়াহাবিরা কয় নবী বলে আমরা লাগান মানুষ। নবী আমাদের মধ্য থেকে একজন, আমাদের মতো মানুষ না। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আপনার মুখ থেকে থুতু বের হইতো, এখন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ওয়াইফ, আপনার বাড়ির কেউ হাত পাও যদি কাইটা যায়, থুতুটা লাগাই দিলে তো ভালো হয়ে যায়। আস্তে কর, ভালো হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে সাপে কাটছে, রাসূল থুতু লাগাইছে, ভালো হয়ে গেছে। কথা কয় না। একজন সাহাবী দৌড়ে এসে বলছে, হুজুর যুদ্ধের ময়দানে যায়া চকটা খুইলা পড়ে গেছে, চক হাতে করে নিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থুতু লাগায় চকটা জায়গা মতন বসাই দিয়েছে, চক বালা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসছে, চক উঠটা চক ফুলে গেছে, মাথাটা নিচের দিকে করতে পারে না, বালিশের উপরে সেজদা করে। আল্লাহ রাসূল মুখের থেকে একটু থুতু বের করে চকের মধ্যে ঘষা দিছে, সব বালা। আলী রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল থুতু লাগাইবার আগে চকের পাওয়ার যেমন ছিল, হুজুর থুতু লাগাইবার পরে দিকে পাওয়ার আরো বাড়ছে। আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো মানুষ না। এবার জিজ্ঞেস করতে চাই, আমার আগে যে ওয়াজ করছে উনি ঘুমাইলে উজু ভাঙে না তো? মুফতি মাহমুদ ঘুমাইলে তো ভাঙ্গেই না। আপনার আজিজ সাহেব ঘুমাইলে, বড় হুজুর ফির সাহেব ঘুমাইলে ভাঙ্গে না? ভাঙ্গে? হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা যদি ঘুমাই উজু ভাঙ্গে, সাহাবায়ে কেরাম ঘুমাইছে উজু ভাঙ্গে, সমস্ত দুনিয়ার মানুষ যারাই পৃথিবীতে আগমন করবে সবাই ওলি আব্দুল গাউস কুতুব যাই হয় না কেন, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, মুফতি হোক, ঘুমাইলে উজু ভাঙ্গে। এটাই হলো উজু ভাঙ্গার মশলা। আল্লাহর নবী ঘুমাইছে, ঘুম থেকে উঠতে যায় আর ডাইরেক্ট ইমামতিতে খারাইছে। নামাজ পড়া যখন আইসা আম্মা জানা এসা সিদ্দিকে ডাক দিয়া কয়, জিবরাইল আমিনের লগে দেখা হইছে। হুজুর তো না, জিবরাইল আমিন আসে নাই। ও তাইলে আপনি আমার ঘরে যে ঘুমাইছিলেন এটা বোধহয় বলছেন। বল তোর এত তাড়াতাড়ি ভুলে গেলাম, আমি নবী হইলাম কেন? এটা কি বলার কথা? ঘুমাইছি একটু আগে, ঘুম থেকে উঠে যায় নামাজ পড়াইছি। বল দুইটার একটা তো হইছে, আপনি না করেন কেন? আল্লাহ নবী জিজ্ঞেস করে, একটাও হইছে না, তুমি বলো কেন? আম্মা যারা এসে সিদ্দিকে আপনি আমার ঘরে ঘুমাইছেন, ঘুম থেকে উঠে যায় যে ডাইরেক্ট ইমামতিতে দাঁড়ায় গেলেন, উজু করতে তো দেখলাম না। জিবরাইল আমিন আইসা হয়তো উজু ভাঙ্গার মাসলাটা পাল্টাইছে, হয়তো এটা হবে। আর নইলে আপনার আমার ঘরে যে ঘুমাইছিলেন বোধহয় ভুলে গেছেন, দুইটার একটা তো হইছে। আল্লাহর নবী কোনোটাই হয় নাই, একটা মশলা তোমাদেরকে বুঝাই দিয়ে গেলাম, আমি নবী ঘুমাইলে উজু ভাঙ্গে না, উম্মত ঘুমাইলে উজু ভাঙ্গে। আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো মানুষ না। তাইলে এক নম্বর নবী মানুষ, এক নম্বর নবী মানুষ। দুই নম্বর নবী পুরুষ। হুজুর আপনারা যদি একটু মাথা লাড়া না দেন, হেরা কেউ হুজুর আমি তাকে। দুই নম্বরে নবী হইল পুরুষ। পুরুষ কোন মহিলা জীবনে আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত কোন মহিলা নবী হইছে? কোথাও শুনছেন কোন ওয়াজে? তাহলে কোন মহিলা নবী? নবী সবসময় কে হয়? পুরুষ। মনে থাকবে তো। তিন নম্বর নবী ইলেকশনে হয়, বেশি ভোট পাইলে, বেশি মানুষের সমর্থন করলে, সবাই মিল্লা সিলেকশনে বানাইলে। কেডা বানায়? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। চার নম্বর নবী সবসময় হয় বেগুনাহ মাসুম। নবী গুনাহ করতে, একটু ডাইনে বামে দেখবেন,
নবী গুনাহ করতে, নবীর দ্বারা গুনাহ হয় না, কোন গুনাহগার নবী হয় না। শেষ কথা শুনে রাখেন, গুনাহগারকে আল্লাহ নবুয়ত দেয় না, গুনাহগারকে আল্লাহ নবুয়ত দেয় না। নবী বেগুনাহ মাসুম, নবী বেগুনাহ মাসুম। দেখেন কিছু লোকজন এসে কইব নবী মধ্যে মধ্যে গুনাহ করে। কিছু বড় বড় লেখক আছে, তারা লেখার মধ্যে লেখছে নবী তারা আল্লাহ পাক গুনাহ করায়, কারণ নবী যে মানুষ এটা বুঝাইতে হইব। তো আচ্ছা, নবী পেশাব করে, পায়খানা করে, খানা খায়, ঘুমায়, গোসল করে, সবকিছু করে, এরপরে কি গুনাহ করে বুঝাইতে হইব যে উনি মানুষ? হ্যাঁ, নবী বেগুনাহ মাসুম। বলেন বলেন, নবী বেগুনাহ মাসুম। আচ্ছা, মাসুম কারে কয় আপনারা চিনেন? তো আপনাদের ঘরে মানুষ মাসুম নাই তো? ছোট বাচ্চা, বলেন ছোট বাচ্চা কি বেগুনাহ মাসুম? আচ্ছা, এখন যদি একজন এখানে যে লোকজন দাঁড়াই দিচ্ছে, একটা লোক যদি এই দিকটা আইসার ডাইরেক্ট এসে যদি এখানে আমার লগে গেসা যদি বয়, ওনারা কি কইব? এই বেয়াদবটা করতে গেছে রে। হ্যাঁ, দেখলারি কারবারটা মুরব্বিদের সামনে কেমনে গেল। এখন একটা ছোট বাচ্চা যদি দৌড় দায়া যদি একবার আমার এখানে বসে বসে যদি আবার দৌড় উঠতে যায়, যে তাইলে বড়জন করলে অন্যায়, ছোট বাচ্চা করলে কি কারণ? আস্তে কর, কি কারণ? মাসুম। ওই ছোট 15 বছরের একটা বাচ্চা, 20 বছরের একটা বাচ্চা খাইতে বইয়া একটা গ্লাস ভেঙে লেছে, মা পেছন থেকে দাঁতে কামড় দেয়, গ্লাসটা ভেঙে লেছে। একটা গ্লাসের দাম কত? কথা কয় বাপে গারো ধরে হাওয়ার থেকে উড়ে দিছে। কথা কয় না, ঠিক না বেঠি? আরেকজনের জিজ্ঞাসা কেউ একটা গ্লাস ভাঙছে, এই জন্য তুমি কামটা করলা, বলে জীবনে যাতে কেমন না করে, ঠিক কিনা বলেন? এখন ছোট বাচ্চা মাত্র 1-1.5 বছরের টাকুর টুকুর হাঁটে, কথা বুঝেন না, আর একটু একটু আব্বা আম্মা ডাকতে পারে। এরকম বাচ্চা যার ঘরে আছে, সাহেব অফিসে যাইবার সময় কিন্তু ডাক হয়ে যায়, বাড়ির গ্লাস কটটা সামলে রেখো, সেন্টু জানি কোন দিকে যায়। কথা কয় না? এরকম যখন এই সাহেব অফিসে চলে গেছে, বিকাল 5টার সময় অফিস থেকে আইসা যখন খালি দরজা দিয়ে ঢুকে, ওই সেন্টু এখানে ঘোরাফেরা করতেছে আর কি, এর ভিতরে কে যেন ভুলে গ্লাস পানি সহ টেবিলে গ্লাসটারে রাখিয়া হয়ে গেছে, আর সেন্টু যাইয়া দইরা গ্লাসটার পানিও ফালাইছে, ফুলরে ফইলা গ্লাসটাও ভাঙছে। এই মুহূর্তে সাহেব আইসা ভিতরে ঢুকছে, ঢুকে যখন দেখছে গ্লাসের পানি ফালাইছে আর গ্লাসটা ভেঙে ফেলছে, বাবা এসে দেখি তোমার শুরু করব। হ্যাঁ, মার শুরু করব। আস্তে করে আইসা বাচ্চাটারে ঠান্ডা দইরা কোলে নিয়ে গলার মধ্যে রাগাইয়া 2টা চুমু খেয়ে, আব্বা কিছু হয় না, কিছু হয় না, কিছু হয় না, কিছু হয় না। কথা বলেন ঠিক কিনা? এই বাচ্চারা পানির গ্লাসটা ফালাইলো কেনা, বাংলো কেনা, কিচ্ছু হয় নাই। বাচ্চাটারে ফিটের মধ্যে মাথার মধ্যে মরাইতে মরাইতে যাইয়া, আমরা দেশে গো ফিস দর, আপনাদের দেশে কি কই জানি না, ভিতরের রুম রে কি কয়, আমার দেশে ফিস দর কয়। তো ভিতরের রুমের দিকে মাথাটা বেড়ে কয়, আচ্ছা বলেন বাংলো কাটা, পানি ফালাইলো কেটা, বাপে দুষে কারে, হের দুষ হয় নাই কেন? আস্তে কও, মাসুম, নবীও মাসুম। তোমার ঘরের ছোট বাচ্চা বেগুনাহ মাসুম। অন্যায় করলে যদি অন্যায় না হয়, নবী অন্যায় করলে গুনাহগার হয় না। কথা কি বুঝাইতে পারলাম? আর একটা কথা মনে ছিল, কইতা ওই 11 মাস পর্যন্ত আমরা দিনে রাইতে খাইয়া অভ্যস্ত। রমজানের চাঁদ যদি উঠে কয়েকদিন কিন্তু খুব ভয়ে ভয়ে থাকতে হয়, কারণ কোনটা কোন সময় খায়ালাই ঠিক নাই। আসেন এরকম। তা আপনাদের এলাকার একজন লোক টাঙ্গাইল বাজারে বড় ব্যবসায়ী, মানুষের একটা অভ্যাস থাকে না, অনেক লোকজন আছে দেখি না, আসরের পরে বিকেলবেলা মাগরিবের আগে 1 কাপ চা খায়, চাটা একদিন না পাইলে মাথা নষ্ট। এরকম ওই যে ওনার অভ্যাস হইলো, বাসার থেকে নাস্তা টাস্তা করে যাইয়া দোকানের গদিদের মধ্যে সর্বপ্রথম বইয়াও দোকানের কর্মচারী ডাক করে, চান রে। প্রত্যেক দিন নিয়মিত একটা বিস্কিট, একটা চা, 1 গ্লাস পানি, এরপরে ফান্ডা মুখে দিয়ে চাবাইয়া ব্যবসা শুরু। 11 মাস পর্যন্ত এরকম খাইছে। হঠাৎ করে রমজানের চাঁদ উঠছে, রাত্রে তারাবিও পড়ছে, শেষ রাত্রে সেহরিও খাইছে। সকালবেলা উঠতে দোকানে যাইয়া অভ্যাস অনুযায়ী গ্যাসের মধ্যে বইয়েও
সেন্টু করে সালয়া সেন্টু তো মনিবের সামনে কথা কয় না, হে মাথা নিচের দিকে দিয়ে যায় চার দোকানে আর সাহেব আজকে রোজা রাখলো না, তো যাইয়া একটা বিস্কিট, এক কাপ চা, এক গ্লাস পানি আর ফান একটা কাগজ দিয়ে বললে সুন্দর করে না সাহেবের সামনে রাখছে। বিস্কিটটা খাইয়া, এক গ্লাস পানি পুরাটা খাইয়া, চাটা শেষ করে যখন কাগজ থেকে পানটা খুললাম মুখও দিব, আমি তো কইছি না, দৌড়াই গেছে মসজিদের ইমাম সাহেবকে, যাই হুজুর সব বনাস হয়েছে। বলে কি হয়েছে? হুজুর এক গ্লাস পানিও খাইছি, বিস্কিট একটা ফোড়াটা, চাটাও ফোড়াটা খাইছি, এরপরে ফানে যখন দৌড়ছি তখন মনে হয়েছে রোজা ভাঙছে। কয়বার? হ্যাঁ, কেন খাইলে রোজা ভাঙে না? আপনাদের টাঙ্গাইলে খাইলে রোজা ভাঙে তো? হে যে খাইলো, বিস্কিটও খাইলো, চাও খাইলো, পানিও খাইলো, রোজা ভাঙছে? ভাঙছে কেন? বলে আল্লাহ পাক আদমের সঙ্গে জিজ্ঞেস করছে, আদম তোমাকে নিষেধ করছিলাম, আদম আল্লাহ ভুলে গেছি। তুমি ভুলে খেয়ে ফেললে যদি ফরজ রোজা না ভাঙ্গে, নবীও ভুল করলে নবুয়ত ভাঙ্গে না। কথা কি বুঝাইতে পারতেছি? কথা বুঝাইতে পারতেছি? শেষ কথাটা আর কেমন সেটাও কইতা। আচ্ছা আপনারা বলেন তো, ওলামায়ে কেরাম যারা এখানে আছেন, আপনাদের মধ্যে যারা জানেন গুনাহ করার জায়গা কোনখানে? দুনিয়া দুনিয়া দুনিয়া। আপনি যখন মরবেন, মরার পরে কোনো গুনাহ যে হাসরের ময়দানে গেলে গুনাহ হইব? জান্নাতে গেলে কোনো গুনাহ আছে? জান্নাতে কোনো গুনাহ আছে? আরে বাবা, পৃথিবীতে মদ খাওয়া হালাল না হারাম? জান্নাতে উন্নত মানের মদ আপনাকে দেওয়া হবে খাওয়ার জন্য। গুনাহ হইব? জান্নাতের মধ্যে গুনাহও নাই, সওয়াবও নাই। কথা কয় না? জান্নাত হলো শান্তির জায়গা, সেখানে আপনি বসবাস করবেন আরাম আয়েশে, সেখানে কোনো গুনাহ নাই। তাই এখন আপনাদের জিজ্ঞেস করতেছে, আদম আলাইহিস সালাম যে কন্দম রাখাইছিল, আঙ্গেল তো ঢাকা, লন্ডন, কোন জায়গায়? আস্তে কর, আস্তে কর। জান্নাতে গুনাহ আছে? তা আদম আলাইহিস সালাম জান্নাতে কন্দম খাইছে, কোনো গুনাহ নাই। কথা কয় না? এবার কি বুঝাইতে পারলাম? নবী বেগুনাহ? বলেন 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 বলেন। নবী বেগুনাহ, মাসুম। খুব ভালো করে মনে রাখেন, ভালো করে মনে রাখেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ কথা, কথা কিন্তু শেষ। ওয়াজ লইয়া বাড়ি যাবেন কিনা আমি জানি না, বাড়ি যাবেন তো? হযরত নূহ আলাইহিস সালাম নবী ছিল 950 বছর। কয় বছর? উম্মতের সংখ্যা 82 জন। কয় জন? কয় বছরে? আর আমার নবী নবুয়ত পাওয়ার পরে 13 বছর খালি নির্যাতন। দাওয়াত দিতে পারে নাই, প্রচার করতে পারে নাই, রাস্তার মধ্যে কাটা বিছাইছে, রাস্তা দিয়ে হাইতে গেলে মহিলা গড়িয়ে মাথায় ঢেলে দিছে। আল্লাহর নবী হারাম শরীফে সেজদায় গেছে, উটের পচা নারী বুড়িয়ে রাসূলের মাথার উপরে, গাড়ির উপরে, ফিডির উপরে রেখে দিছে। আল্লাহর নবী তাইফে গেছে, সেখানে পাথরের বৃষ্টির মতো আঘাত করছে। হুজুরকে সোয়াবে আবি তালেবের ভিতরে বন্দি করে রাখছে। নির্যাতনের স্টিম রোলার বুক করে রাসূল গেছেন মদিনায়। প্রথম বছরই আজরাইল গেছে আক্রমণ করত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000-এর মোকাবেলায় 313 জন। কয়জন? 950 বছরে 82 জন। আর রাসূল গেছে হিজরত করে প্রথম বছরই 313 জন। 313 জন নিয়ে মোকাবেলা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে জয় লাভ করে যখন আসছে, পরের বছরই উহুদের যুদ্ধ। মুসলমানের সংখ্যা 750। কয়শো? 6ষ্ঠ হিজরিতে সুলে হুদাইবিয়া। মুসলমানের সংখ্যা হলো 1400। 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে, মুসলমানের সংখ্যা 10,000। 10ম হিজরিতে রাসূল যে আরাফার ময়দানে দাঁড়াইয়াছেন, 1.25 লক্ষ মুসলমান। কয় লাখ? কয় লাখ? 1.25 লক্ষ মুসলমান। সেই মুসলমান তৈরি করেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ পাক মুআল্লিম বানায় পৃথিবীতে পাঠাইছে। আমার নবীর নাম হলো হাবিবুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুআল্লিমের জন্য, মুআল্লিম পড়াইতে হলে কোনো বই পুস্তক লাগে না তো, পাঠ্যপুস্তক
আল্লাহ পাক পাঠ্য হিসাবে নির্ধারণ করেছেন কিতাবুল্লাহ। কি কি জিনিস? কিতাবুল্লাহ। এবার আসেন, আপনাদেরকে উলামায়ে কেরাম এখানে আসে, আর একটু পেছন থেকে এই জানি না সামনে আর কোনোদিন দাওয়াত দিবেন কিনা, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখার দাওয়াত দেন, আজকে যেখানে শেষ করতেছে ওখান থেকে শুরু করব। তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম হইল খলিলুল্লাহ। কি নাম? খলিলুল্লাহ। আমরা কি লাগে সবাই জানেন না কি লাগে? আমরা জাতির পিতা, মানে টাঙ্গাইলের মুসলমান যারা, তাদের ইব্রাহিম আলাইহিস সালাম হলো জাতির পিতা। পুরা বাংলাদেশেরও যে সারা পৃথিবীর আগামী 2031 পর্যন্ত 41 কতদিনের জন্য জাতির পিতা? যে আরে বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোথাও কোনো হরতাল মিছিল তো টাঙ্গাইল বোধ কয়েকবার হয়েছে, মানববন্ধন হয়েছে, সংসদে বোধ হয় কেউ বিল উপস্থাপন করছে যে জাতির পিতা ইব্রাহিম মানি না, হয়েছে। জীবনে কোনোদিন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। কিয়ামত পর্যন্ত সময়ের জন্য জাতির পিতাকে, সুতরাং পরিষ্কার ভাষায় বলে গেলাম, জাতির পিতা চাপায়া দেওয়ার জিনিস না, জাতির পিতা মানার জন্য কাউকে বাধ্য করার জিনিস না। বাধ্য করে যদি জাতির পিতা বানাইতে চাও, কিছুদিন পরে জাতির পিতা হয়ে যাবে গোড়ার ডিম জুতার পিতা। হইছে? হায় হায় হায়। 2021 সালে যাত্রাবাড়ির মোড়ে মূর্তি লাগাইবো বাবার মূর্তি। তো আমি বাইতুল বকরের সামনে খুব সুন্দর করে একটা বক্তব্য দিয়েছিলাম, ইউটিউবে এখনো আছে। বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, কথাটা শুনেন কত সুন্দর। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব, আপনার কাছে উনি একজন ইজ্জতার সম্মানিত ব্যক্তি। দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার কারণে উনি আমাদের কাছে একজন সম্মানিত ব্যক্তি। সুতরাং এই সম্মানিত ব্যক্তির মূর্তি যদি আপনি যাত্রাবাড়ির মোড়ে লাগান, মূর্তির মাথায় বসে কাকে পাখিয়ে পায়খানা করবে, নাক বায়া বায়া সেই পায়খানাটা ঝরবে, এইটা আমাদের কাছে দেখতে খারাপ লাগবে, ওনারও বেইজ্জত হবে। এই জন্য মূর্তিটা লাগায়েন না। বলেন তো, কথাটা কি খারাপ করছিলাম? এরপরে দইরা নিয়া 1.5 মাস রিমান্ডে, 2 বছর জেল। একটা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম, সহ্য হয় নাই। যেদিন হেলিকপ্টারে উৎস পাক করা বাধ্য খেয়ে যেতে পারো নাই, ওই দিন 1 ঘন্টার ভিতরে বাংলাদেশের সমস্ত মূর্তি শেষ। জাতির পিতা আল্লাহ প্রদত্ত হয়, মানুষের বানানো হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম নাম হইল খলিলুল্লাহ। কি নাম? ছেলে ইসমাইলকে জবাই করতে নিছিল, ইসমাইল জবাই হয়নি, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। ইসমাইলের নাম হইল জবিহুল্লাহ। 2 জনে মিলে একটা ঘর বানাইছে, আল্লাহকে ঘরের নাম বাইতুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলে জবিহুল্লাহ, ঘর বানাইছে, ঘরের নাম বাইতুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কো চাও, আমার কাছে কি চাইবা? ইব্রাহিম কো রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহু, আল্লাহ এই ঘরটার জন্য একজন প্রিন্সিপাল শিক্ষক তুমি পাঠাও। আল্লাহ কো পাঠাইলাম হাবিবুল্লাহ। আপনারা একটা একটা করে মনে থাকবে তো? ইব্রাহিম, ইসমাইল, ঘর বানাইছে, ঘরের শিক্ষক হাবিবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, এই হাবিবুল্লাহর জন্য যে পাঠ্যের দরকার সেটা হইল কিতাবুল্লাহ। পাঠ্য কি হইল? কিতাবুল্লাহ। এবার জিজ্ঞেস করতে চাই, ইউনিভার্সিটিও হইছে, শিক্ষকও হইছে, পাঠ্য হইছে, ছাত্র দরকার নাই তো? আল্লাহ ডাক দিয়া কয়, ছাত্র হলো উলাইকা হিজবুল্লাহ। ছাত্রকে হিজবুল্লাহ, আল্লাহর দল। সুবহানাল্লাহ। কার দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি? কার দল? আল্লাহর দল। এবার জিজ্ঞেস করতে চাই, ছাত্র পড়াইছে কেডা? হাবিবুল্লাহ। পাঠ্য কিতাবুল্লাহ। আচ্ছা, আপনাদের এলাকায় যে মাদ্রাসাগুলি আছে, দাওরাই হাদিস পর্যন্ত, তাদের বোর্ডে পরীক্ষা হয়। আচ্ছা বলেন তো দেখি, যে পড়াইছে হে ওই পরীক্ষা নেয় নাকি পরীক্ষা নেওয়ার জন্য যিনি পড়াইছে তার চাইতে বড় আর কেউ আসে? যে
বোর্ডের পক্ষ থেকে যিনি পড়াইছে তার চাইতে বড় আরেকজনকে পাঠানো হয়। এখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিব হাবিবুল্লাহ, ওনার বড় কেনা কে কে বলেন কে কে? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহ বলেন ছাত্র হলো হিজবুল্লাহ, পরীক্ষা নিয়েছে আমি আল্লাহ। পরীক্ষা কে নিছে? আরো জোরে। এবার পরীক্ষার পরে সার্টিফিকেট পায় না তো? যে সার্টিফিকেট পায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, যে ছাত্র হলো হিজবুল্লাহ তাদের পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ, সার্টিফিকেটও আমি আল্লাহ দিলাম। রাদিয়াল্লাহ, সার্টিফিকেট রাদিয়াল্লাহ, আমি আল্লাহ তাদের উপরে রাজি। সুবহানাল্লাহ কর না। এবার বলেন তো দেখি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ, উসমান গনি রাদিয়াল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহ, হযরতে বেলাল রাদিয়াল্লাহ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহ, হযরতে আব্বাস রাদিয়াল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ, হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরামের নাম নেবেন রাদিয়াল্লাহ। সার্টিফিকেট কে দিছে? রাদিয়াল্লাহ। এবার আল্লাহ পাক বলেন, মাদ্রাসা বানাইলো খলিলুল্লাহ জবিহুল্লাহ, মাদ্রাসার নাম হইল বাইতুল্লাহ, শিক্ষক হইল হাবিবুল্লাহ, পাঠ্য হইল কিতাবুল্লাহ, ছাত্র হইল হিজবুল্লাহ, পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ, সার্টিফিকেট দিয়েছি রাদিয়াল্লাহ। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত যদি হেদায়েত পাইতে চাও, সিরাতে মুস্তাকিম পাইতে চাও, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইতে চাও, সাহাবায়ে কেরামের অনুসরণ ছাড়া সম্ভব নয়। ওলামায়ে কেরামের জোর দিলে কইতাম, বলবো বলবো ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘর বানাইছে বাইতুল্লাহ, তার শিক্ষক হইল হাবিবুল্লাহ, পাঠ্য হইল কিতাবুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ, পরীক্ষা নিয়েছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, স্বয়ং আল্লাহ, সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহ। তাদেরকে যারা অনুসরণ করবে, সত্যের মাপকাঠি হিসাবে মানবে, তারা হবে রহমতুল্লাহ। কি হবে কি হবে কি হবে বলেন? রহমতুল্লাহ। কি হবে? রহমতুল্লাহ। যারা না মানবে, যারা না মানবে, যারা সত্যের মাপকাঠি হিসেবে স্বীকার করবে না, তারা হবে লানতুল্লাহ। যারা মানবে, আস্তে 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 আস্তে, যারা মানবে রহমতুল্লাহ, না মানলে লানতুল্লাহ। এবার বলেন দেখি, এবার বলেন দেখি আপনাদের আমাদের হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি, কথা কয় না? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ, নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ, আহমদ শফি রহমতুল্লাহ, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ, ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ, হযরতে মাদানী রহমতুল্লাহ, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ, তামাম পৃথিবীর বুজুর্গ আলেম সবাই মারা গেলে রহমতুল্লাহ। যারা কষ্ট করে এসেছেন, যারা আয়োজন করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।